গতকালই ভোলানাথ হাই স্কুলের খবর সম্প্রচার করি আমরাই বিএমজি নিউজের পর্দায়। কি করুণ দশা, একদিকে হাঁটু সমান জল, অন্যদিকে বেহাল রাস্তা, সেই চিত্র তুলে ধরি আমরা। গতকালের খবর সম্প্রচার হওয়ার পরই আজ বারাসাত ব্লক অন বিডিও সাহেব এবং ছোট জাগুলিয়া পঞ্চায়েত প্রধান অমল দাস পরিদর্শনে আসেন। এখানে ওদিক থেকে ট্রেনটা এসে লাইব্রেরির এখানে, এদিক থেকে ট্রেনটা কি এদিক দিয়ে। আমি একটা জিনিস খালি আপনাকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে আমার দুটো ড্রেন রয়েছে, এইটা কি এন্ড ফেজ আর এইটা স্টার্টিং ফেজ নাকি? এই ড্রেনটা গিয়ে কি ঘুরে এরকম করে আসে? না, আউটপুট দেখাচ্ছি তো স্যার, চলেন একটু আউটপুটটা দেখা। আসেন স্যার, একটু 2 মিনিটের জন্য আসেন না। এবার তো বলছি এখান থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। ওখানে গিয়ে মাদ্রাসায় গিয়ে এইটার ভেতর দিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ রয়েছে, সব ড্রেন রয়েছে স্যার, আপনি আসলে আরো বুঝতে পারবেন। ড্রেন চলছে, আসেন না সাহেব, আসেন। না না, আমি একটা জিনিস প্রধান সাহেব, কান দিকে ব্যাক করছে, এইটা দিয়ে যাচ্ছে না। ও সাহেব এইটুখানি আসলে বুঝতে পারবেন, আসেন। স্যার আজকে তো ভোলানাথ হাই স্কুল পরিদর্শনে আসলেন। হ্যাঁ, স্কুলের সামনে হাঁটু সমান জল জমে আছে, তার বেহাল দশা, কি বলবেন? না, আমরা দেখলাম জায়গাটা, এখানে জেলা পরিষদের ড্রেনটা রয়েছে, ওনাদের একটা জায়গায় সামান্য জটিলতার জন্য 50 ফুট মতন জায়গার কাজ বাকি রয়েছে, ওটা নিয়ে আমার সাথে কথাও হলো। তো কালকে আমরা বসছি, জায়গাটুকুকে ঠিকঠাক করে দিতে হবে। আর এখানকার এই যে রাস্তাটা অনেকটা লো ল্যান্ড রয়েছে, বাচ্চাদের যাতায়াতে প্রবলেম হয়, এটা নিয়ে আমরা একটা প্রপোজাল পাঠাবো। স্যার বামনগাছি নিত্যানন্দ সরণীয় ফুলবেড়িয়ার রাস্তায় হাঁটু কোমর সমান জল, লোকের প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইনের উপর। হ্যাঁ, ওখানে গিয়েছিলাম, আমি দেখে এসেছি কোন কোন জায়গা দিয়ে জলটা বেরোনো, কোনো জায়গায় পলি পড়ে মানে ড্রেনগুলো অনেক জায়গাতে বন্ধ হয়ে রয়েছে বা কোনো জায়গায় সমস্যা রয়েছে, সেগুলো আমি বলে দিয়ে এলাম, কিভাবে কাটাতে হবে, কি করতে হবে, সে নিয়েও কথা হয়েছে। আচ্ছা, এই জলের ব্যাপারে কি আগামীকাল আপনারা কোনো মিটিংয়ে বসছেন? না, আমরা গতকাল মিটিং করেছিলাম, আর দেখা যাক আমাদের কীরকম কি পরিস্থিতি কীরকম থাকে, সেই দেখে সেরকমভাবে ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। ভিডিও সাহেব তো আজকে পরিদর্শনে আসলেও, কি বলবেন, এরপর কি কাজ শুরু হবে? হ্যাঁ, ওনাদের হাতে এখন প্রতিশ্রুতি তো অনেক ধরনের বলে দেয়, কিন্তু আমাদের তো এই যন্ত্রণা নিয়ে জীবন কাটাতে হচ্ছে।
হ্যাঁ, বিডিও সাহেব আশ্বাস দিলেন দ্রুত এই সমস্যার সমাধান হবে। এই যে রাস্তায় জল জমে আছে বা রাস্তার খারাপ অবস্থা, ওই ওনার কথাটাই যদি কি হয় আমাদের খুব অপূরণীয় কষ্ট, এবং সেই কষ্টে তারা চলতে থাকে এবং চলতে এরা এখন কি বলবো, এটার নজর দেওয়া উচিত প্রশাসনের। প্রশাসন নজর দিলে এটা একমাত্র উপায় হয়। এর মূল ব্যাপার হচ্ছে নিকাশি ব্যবস্থা নেই। তো নিকাশি ব্যবস্থা আজকে একেবারে তলানিতে ঠেকে গেছে, যে শুধুমাত্র যে আমাদের এই অঞ্চলে হচ্ছে না, সমগ্র বামুনগাছিতে ছোট জাগুলিয়া অঞ্চল জুড়ে এই জল যন্ত্রণায় আমরা ভুগছি। আজকে আমাদের নিকাশি ব্যবস্থা নেই, জল পাস হয়ে যাওয়ার রাস্তা নেই। বহু আগে ছোটোবেলায় আমরা এরকম জীবনের কোনো দিন জল জমতে দেখিনি। আজ এই 10-11 বছর ধরে জল জমতেই থাকছে। এর একমাত্র প্রশাসনের উচিত এটার তদারকি করা এবং দেখভাল করা। রাস্তাটারও তো বেহাল দশা, একদম রাস্তার বেহাল দশা, এটা নিয়ে আমরা অনেক অভিনয় দেখছি। এই রাস্তায় একবার আসছে এই হবে, আবার এখানকার স্থানীয়রা বলছে যে 1 মাসের মধ্যে হবে, পুজোর মধ্যে হবে, আবার পুজো গেল, পুজোর মধ্যে হবে। তা আজ পর্যন্ত অনেক পুজো চলে গেল, আবার আগামী পুজোও দেখবো, আসছে সামনে পুজো কবে হয়। ডেপুটেশন দিয়ে এই রাস্তার জন্য সব জায়গায় জানিয়েছি। আজকে বাচ্চাগুলো, দুটো স্কুল আর একটা প্রাইমারি স্কুলে 400-র উপরে বাচ্চা, সেই স্কুলের অবস্থায় যে জলের এই হাল, বৃষ্টি হলে এই অবস্থা হয়ে যায়। এই রাস্তাটা ইমিডিয়েটলি 1 হাত উঁচু করে রাস্তাটা করতে হবে। এটা দেখুন কিভাবে তাড়াতাড়ি করা যায়। এই এলাকার স্থানীয় মেম্বার বলছে 1 মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হবে, কি বলবেন? এখন সেটা যদি মেম্বার বলে থাকে হয়তো হবে, সেটাও আমি জানি না, শিওর না যে 1 মাসের মধ্যে হবে কিনা, সেটা আমি শিওর না। সমস্যা দীর্ঘদিনের সমস্যা, এটা 2-1 দিনের সমস্যা না, 1-2 বছরের, 1-2 বছরের সমস্যা না, দীর্ঘদিনের সমস্যা। আপনার নাম? আমার নাম কাজল সেন। হ্যাঁ, এই প্রাইমারি স্কুলের। আমাদের বাচ্চা স্যার ম্যামদেরও খুবই অসুবিধা, কিন্তু এই বাচ্চাদের এই রাস্তাটা সুরক্ষিতের জন্য রাস্তাটা যত তাড়াতাড়ি হোক এই রাস্তাটা কমপ্লিট করে দিতে বলুন, বুঝতে পেরেছেন তো? থেকে বলছে কিছুদিনের মধ্যে, মানে মাসখানেকের মধ্যে। পঞ্চায়েত থেকে তো আজকে 5 বছর ধরে শুনেই যাচ্ছি শুধু এই কথাগুলো। হ্যাঁ, শুধু বলছে হবে, ওই যে রাস্তা হয়েছে, স্যাংশন হয়ে গেছে, কিন্তু কিছু হচ্ছে না। বড় স্কুলেরও বাচ্চাদেরকে খুব অসুবিধা। আমাদের এই ছোট ছোট বাচ্চারা, ওদের তো জানেন ওরা সবসময় যেন জলের মধ্যে থাকে, এইবার ওদের তো খুবই অসুবিধা। তার ভিতরে এই স্যার ম্যামরা আসবে, তাদেরও খুবই অসুবিধা। এরাও খুবভাবে ভালোভাবে এসে যে ক্লাস করবে বাচ্চাদের জন্য, তাও কিন্তু করতে পারছে না, কিন্তু এই বৃষ্টির জন্য। এই রাস্তায় আপনি এই আসার আগে কিন্তু এই রাস্তা কিন্তু অনেক জল ছিল, দীর্ঘদিন ধরে কি জলের সমস্যা? হ্যাঁ, আপনি এখানে দাঁড়ান, যখন ছুটি হবে তখন অনেক গার্জিয়ান আসবে, সব গার্জিয়ানদের কাছে জিজ্ঞাসা করবে, একই কথা বলবে আপনাদেরকে। আপনার নাম? আমার নাম নার্গিস বিবি। নার্গিস বিবি। বাড়িতে হাঁটুবিতে জল, আজকে 10 বছর ধরে আমরা জলে ভুগছি। বাচ্চা কাচ্চা যে রাস্তা দিয়ে যাবে সেখানেও জল, পুরো স্কুল সব জল, রাস্তাঘাটে পুরো জল, দোকান পাঁচালি বাজারে সব জায়গায় জল। স্থানীয় নেতৃত্বকে জানিয়েছেন এরকম যে? হ্যাঁ, আমরা মেম্বার প্রধান বিডিও কতবার মিডিয়া এসে তুলে নিয়ে গেছে, কতবার রাস্তা অপরাধ হয়েছে, সব জানি। আজকে 10 বছর ধরে ভুগছি জলে, বাড়িতে জল, কলে জল, ঘরটা শুধু উঁচু করে আছি বলে ঘরটা কোনো জল নেই। আপনাদের বাড়ি কোথায়? ওই তো কাজীডাঙ্গায়, সামনে চলেন। কাজীডাঙ্গায়? হ্যাঁ, প্রত্যেক বছরে জল। হ্যাঁ, স্কুল কর্তৃপক্ষ কি জানাচ্ছে এবং জলে? স্কুলের পক্ষে মেম্বারকে বলে, মেম্বার কিছুই করে না। এখন মেম্বার বলছে 1 মাসের মধ্যে এই রাস্তা, প্রত্যেক বছরে মেম্বার বলে 1 মাসের মধ্যে করবো, ভোটের পরে করবো, ভোট হওয়ার পরে মেম্বার তখন কিছুই করে না। এখন আপনার নাম? জবেদা বিবি। রেল লাইনের উপর দিয়ে যাচ্ছেন কেন? বাধ্য হয়ে যেতে হয়, কেননা আমাদের রাস্তায় তো জল জমে অনেক, 12 মাসই ধরতে গেলে জল, এখন ওই বাধ্য হয়ে যেতে হয় রেল লাইন দিয়ে। আর কি করব। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কাশিমপুর। কাশিমপুর? হ্যাঁ, নতুন পাড়া। জল কতদিন ধরে রাস্তায়? জল এই বৃষ্টির পরের থেকে শুরু, আর সেই পুজোর পর পর্যন্ত থাকবে। কেন এতদিন জল কেন থাকে দাঁড়িয়ে? জাম হয়ে আছে, ঠিকমতো পরিষ্কার নেই, ও মাথা পরিষ্কার নেই, এদিকটা খুব একটা ক্লিয়ার নেই, আর ওই উঁচুর জলগুলো সব এই সাইডে চলে আসে। পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না এই জল? পঞ্চায়েত থেকে এই যে ব্যবস্থা একটু পরিষ্কার করেছে কোনো রকম, কিন্তু এদের কোনো কার্যকারী কিছু হচ্ছে না, জল নামছে না। না। গোবিন্দ দেবনাথ। আপনার নাম? আমার নাম গোবিন্দ দেবনাথ। আপনার বাড়ি কাশিমপুর? হ্যাঁ, আমার বাড়ি কাশিমপুর।
আবার স্কুল থেকে বাড়ি আসা, জল থেকে হেঁটে আসা, এতে তো বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। জল পাস করার জায়গা নেই। প্রত্যেক দিনে কি এইভাবেই যেতে? হ্যাঁ, এর থেকেও তো জল, এতটা জল হয়ে যায় পর্যন্ত আমাদের একদম কোমর সমান জল দেখে আমাদের এইভাবেই হেঁটে চলে বেড়াতে হয়। আচ্ছা, আপনার নাম? নূপুর বিশ্বাস। আপনার বাড়ি এখানে? হ্যাঁ, এই তো দরগার ভিটে। আচ্ছা, বেশি জল হয়ে গেলে অনেকে আবার রেল লাইনের উপর দিয়ে যাওয়া আসা করে, ওই যে এখন সবাই যাওয়া আসা করছেও, কিন্তু সবার তো ছোটদের যাওয়া আসাটা করাটা খুবই বিপজ্জনক হয়ে পড়ে। রেল লাইনের উপর দিয়ে তো হাঁটাটাও ঠিক না। হ্যাঁ, সেটা ঠিক না, কারণ কখন ট্রেন চলে আসে, বাচ্চা কাচ্চারা যখন যাওয়া আসা করে বিপজ্জনক দুর্ঘটনা ঘটতেই পারে। তোমার নাম কি? রুদ্রচন্দ্র। দাদা, লাইনের উপর দিয়ে আসছে? লাইনের উপর দিয়ে আসছি কারণ নিচে দিয়ে তো জল রয়েছে। এবার প্রায় 1 কিলোমিটার মতন হেঁটে যেতে হবে, যেহেতু আমার বাড়ি 1 কিলোমিটার দূরে স্টেশন থেকে। তা যদি পুরোটা হেঁটে যায় তাহলে পুরোটাই জল ভাঙতে হবে। এবার দীর্ঘ সময় যদি জল থাকে তাতে কোনো সমস্যা আছে, শরীর খারাপ হয়ে যাবে, যার কারণে বাধ্য হয়ে আমাদের রেল লাইনের উপর থেকে যেতে হয়। এরকম সমস্যা আমরা এরকম সে কোমর উপর জল থাকে, আমাদের খুব সমস্যা, জল পাস করার জায়গা নেই। আমরা জলে খুব মানে কি বলবো, খুব আমরা জলে আমরা সমস্যা আমাদের। প্রত্যেক বছরই আমাদের এইরকম, প্রত্যেক বছরে এরকম আমাদের রাস্তায় জল জমে আছে। জলে এই তো সেই অনেক দিন ধরে এরকম আছে, এর চেয়ে বেশি হয়, আর আস্তে আস্তে আরও বেশি হবে। ঘর বাড়ি তলিয়ে যায়, পাস হওয়ার জায়গা নেই তো, বাচ্চা কাছে স্কুলে যেতে পারে না, খুব সমস্যা। পরিষ্কার এই ড্রেন ট্রেন ঠিকভাবে কি পরিষ্কার না, ঠিক মতো পরিষ্কার হয় না। পরিষ্কার না হওয়ার ফলে? হ্যাঁ, না হওয়ার ফলে এরকম হচ্ছে। আপনার নাম? আমার নাম চিনু মজুমদার। ঠিক আছে।